নমস্কার বন্ধুরা, আর গরম খাবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে রান্না করব সুস্বাদু কাঁঠালের রেসিপি। আর রেসিপিটা পুরোটা দেখো। প্রথমে কাঁঠাল ভালো করে কেটে নিয়ে এবার একটা চুলায় কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে এর মধ্যে লবণ হলুদ দিয়ে কাঁঠালটাকে ভালো করে সেদ্ধ করে নেব। কাঁঠাল ভালো করে সেদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে নেব। এদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি, যেহেতু আমি আলু আর কাঁঠাল দুটোই ভাজবো ওই তেলের মধ্যে। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। বন্ধুরা, এখানে দেখুন আমি আলু নিয়েছি কেটে ডোমো ডোমো করে, আর আলুটাকে একটু বয়েল করে নিয়েছি, এতে করে আমার রান্নাটা করতে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে আর সেদ্ধ করার সময় আলুটার মধ্যে আমি হলুদ দিয়েছিলাম, তো এখানে আর হলুদ গুঁড়ো দেব না। আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুটা যখন নাড়াচাড়া করতে করতে ভাজা হয়ে যাবে, তখন আলুর সঙ্গেই আমি কিন্তু কাঁঠালটাকেও ভেজে নেব। এবার কাঁঠাল সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি দেখুন, আর ওই কাঁঠালটা আবার আলুর সঙ্গে দিয়ে দিলাম। আর আপনারা চাইলে কিন্তু আলাদা আলাদা করেও ভেজে নিতে পারেন। এবার একসঙ্গেই কিন্তু ভেজে নিচ্ছি। তো আর একটু আমি লবণ দিয়ে দিলাম, আলুর মধ্যে কিছুটা লবণ দিয়েছিলাম। এবার আরও কিছুটা লবণ দিয়ে ভালো করে লাল লাল করে কাঁঠালটাকে কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আর এ পর্যায়ে চুলার আঁচটাকে লোতে করে কাঁঠালটা ভাজবেন, দেখবেন কাঁঠালটা ভিতর থেকে খুব সুন্দর কিন্তু ভাজা হবে। নাড়াচাড়া করতে করতে কিন্তু কাঁঠালটাকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি কিন্তু উঠিয়ে নেব একটা পাত্রে। এবার কাঁঠালটা একটা পাত্রে উঠিয়ে নিয়েছি। ওই একই কড়ার মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে একটা তেজপাতা মাঝখান থেকে চেরা টুকরো করে দিয়ে দিচ্ছি। এবার এখানে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এখানে অল্প পরিমাণে জিরে ফোড়ন দিলাম। জিরে ফোড়নটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। জিরেটা ভাজা হয়ে গেছে, আর ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এই পর্যায়ে কিন্তু এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে এবার লাল লাল করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত সুন্দর করে পেঁয়াজটা ভাজা হয়ে যাচ্ছে। এভাবে কিন্তু গোল্ডেন কালার করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এভাবে একবার কাঁঠাল রান্নাটা আপনারা বাড়িতে অবশ্যই বন্ধুরা করুন, খুব সুস্বাদু লাগে। রুটি দিয়ে খেতে তো দারুণ লাগে। আপনারা যারা রুটি খেতে পছন্দ করেন তাদের কাছে খুব ভালো লাগবে। এখানে আমি আদা রসুন আর শুকনো লঙ্কা বেটে রেখেছি, এবার ফোড়নে দিয়ে দিলাম। মশলা বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। আপনারা পরিমাণ মতো মশলাপাতি নেবেন। আমি এখানে 2 চামচ আদা রসুন বাটা দিয়েছি আর 2 চামচ শুকনো লঙ্কা দিয়েছি। আর রেসিপিটা একটু ঝাল ঝাল মশলা করছি, আপনারা পরিমাণ মতো ঝাল লঙ্কা দিয়ে রান্না করবেন। দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু এখানে টমেটো ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে সবসময় রেসিপিতে টমেটো দিলে ভালো লাগে না খেতে, তো আজকে আমি টমেটোটা বাদই দিয়ে দিলাম। আপনারা প্রয়োজন হলে কিন্তু এখানে টমেটোও দিতে পারেন, দিলেও ভালো লাগে। এবার মশলার পাতি ভালো করে সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা ধৈর্য সহকারে কষিয়ে নিয়েছি। বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে, আর কতটা সুন্দর করে কিন্তু তেলটা আলাদা হয়ে গেছে। তো এই পর্যায়ে বুঝে নেবেন যে মশলাপাতি ভালো করে আমার কষানো হয়ে গেছে, আর মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই পর্যায়ে আমি এখানে ভেজে রাখা সমস্ত কাঁঠাল আলু সব দিয়ে দিচ্ছি। এবার কাঁঠাল কিন্তু মশলার সঙ্গেও 1-2 মিনিট ভালো করে কষিয়ে নেব। যেভাবে আমরা মাংসটা কষাই সেইভাবেই কিন্তু কষিয়ে নিতে হবে। কাঁঠাল ভালো করে এইভাবে মশলার সঙ্গে কষিয়ে নিলে এমনিতেই বন্ধুরা খেতে পারবেন। আর দেখুন কত সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি, আপনারা বুঝতেই পারবেন না যে মাংস তরকারি রান্না হচ্ছে না, এখানে কাঁঠাল রান্না হচ্ছে। রান্না করার পর কিন্তু বোঝাই যাচ্ছিল যে মাংসই রান্না হচ্ছে। তো গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। এবার দেখুন খুব সুন্দর করে কিন্তু নেড়ে চেড়ে এভাবে 2-4 মিনিট আমি সুন্দর করে কিন্তু সমস্ত উপকরণ ভালো করে ভেজে নিয়েছি। আর কালারটাও কতটা চেঞ্জ হয়ে গেছে দেখুন। দেখুন বন্ধুরা কত লোভনীয় লাগছে, এমনিতেই মনে হচ্ছে খাওয়া যাবে রুটি দিয়ে। তো এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমি একটু মাখো একটু গ্রেভি করব,
তো তার জন্য দেখো পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আর এখানে আলু কাঁঠাল সমস্ত উপকরণ কিন্তু সেদ্ধ করাই আছে, তো বেশি পরিমাণে জল দিতে যাবে না, তাহলে কিন্তু কাঁঠালটা একেবারে গলে গলে যাবে। তো এই পর্যায়ে আমি দেখুন গামাকুমাকু করে রেখে এবার কাঁঠালটা এবার ঢাকনা দিতে হবে না, এমনিতেই কিন্তু আমি রান্না করে নেব, যেহেতু কাঁঠাল আর আলু ভালো করে সেদ্ধ করা আছে। বন্ধুরা এবার কিন্তু ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। আর লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, লবণটা আপনারা চেক করে নেবেন ঠিকঠাক আছে কিনা। কিছুক্ষণ ঝোলটা ফুটে ওঠার পর এখানে আমি গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি। বাটা গরম মশলা দেওয়ার পর কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, মাংস থেকেও দ্বিগুণ একটা টেস্টেই গন্ধ বেরিয়েছে। বন্ধুরা এইভাবে কাঁঠাল আপনারা রান্না করে দেখুন বাড়িতে, একটা কাঁঠালের তরকারি দিয়ে কিন্তু আপনারা ভাত শেষ হয়ে যাবে। যারা ভাত খেতে পছন্দ করো কাঁঠাল দিয়ে ভাত খেতে পারেন, রুটিও খেতে পারেন। তো আর একটু সময় স্ট্যান্ডিং টাইম দিয়ে নেব, চুলার আঁচ বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে স্ট্যান্ডিং টাইম দিয়ে নেব। এবার 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে। আজকে এই কাঁঠালের রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। আর যদি ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। কাঁঠাল রান্না করার পর কিন্তু বসে গেছি আমি খালি খালি খাওয়ার জন্য। আমি কিন্তু এইভাবে কাঁঠাল খেতে অনেক ভালোবাসি, দেখুন কতটা সফট হয়েছে।